গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখো আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, এই সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যাচ্ছিলাম অন্য একটা জায়গায়, আর কি করতে যাচ্ছি এটাও তোমাদেরকে দেখাবো, আর তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো হাঁটতে হাঁটতে আমি পুরো ক্লান্ত, আর এদিকে দেখো বৃষ্টির কারণে না প্রত্যেকটা জায়গায় জল জমে একেবারে কি বলবো, মানে এমন অবস্থা হয়েছে, মানে হাঁটাচলা করা যাচ্ছে না আর কি। আর চারিপাশে দেখো প্রচণ্ড পরিমাণে জঙ্গল, আর তার পাশে মাঠও আছে, আর এইদিকেও ফাঁকা বাঁধ, আর ওইদিকেও, মানে আমরা মাঝখানে আছি। তো এখন চলে এসেছি ডাক্তারখানায়, আর ডাক্তারখানায় এসেছি আমার জন্য, মানে আমার অনেক দিন ধরে পেটে ব্যথা করছিল, তো সেই কারণে এসেছি। তো এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে কিসের জন্য এরকম হয়, তো একদিন ডাক্তারখানায় যেতে হবে। তো এর আগেও এসেছিলাম, মানে সেরকম না আর মানে দেখানো হয়নি আর কি। তো এখন থেকে আর নিজেই থাকতে পারছে না, ওর জন্য আসতে হলো। তো ডাক্তার দেখানো হয়ে গেছিলো, তারপর বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর এদিকে সারাদিন বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি। তো হাতে আমার একটা রুমাল দেখছি, তো এটা দিয়ে আমি মুখটা মুছছিলাম, মানে প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছিলাম। তারপরে এদিকে আবার দুটো গরুর সঙ্গে দেখা হলো, মানে মরা গরুর সঙ্গে। তো ছেলে খুবই আনন্দ করছিল। আর এদিকে দেখো যাওয়ার পর তো এই বাস সাইডে না প্রচুর পরিমাণে গাড়ি থাকছে, যেহেতু আজকে বৃষ্টি আর দেখানো শেষ, ওই জন্য সবাই চলে গেছে। আর আমরা না লাস্ট টাইমে পড়ে গেছি, মানে অনেকটা লেটে বেরিয়েছি আর কি। তো এখন যাব বাস স্টেশনে, তো সেখানে বাস ধরবো আর কি। তো মা এখন আসেনি, মা মানে জল আনতে গেছে, আমাদের খাওয়ার জলটা না শেষ হয়ে গেছে, ওই জন্য আনতে গেছে। তো মা আসলে আমরা সোজা চলে যাব বাস স্টেশনে, তো সেখান থেকে আমাদের বাস ধরতে হবে। তো এই জায়গাটা না খুবই সুন্দর, আর আমার ভীষণ ভালো লাগছে। আর আমার ছেলে বলছিল যে মা এখানে আর একটু থেকে যায়। তো ওকে আমি বলছিলাম যে সকাল দিকে আসা হয়েছে, তো এখন আর আসা যাবে না, থাকা যাবে না, সরি। আর এই দেখো নার্সিংহোমটা, তো এখানেই আসার জন্য এত হুড়পাড় করা। আর এই যে দেখো আমরা বাস ধরে ফেলেছি। তো আজকে না বাসটাও প্রচুর পরিমাণে কম, মানে আজকে যেহেতু মিটিং আছে তো আমরা জানি না, ওই জন্য টোটোতে করে এসেছিলাম। তারপরে এখানে থেকে একটা বাস পেয়ে গেছি, তো কপালটা ভালো ছিল বলে পেলাম, না হয়তো পেতাম না। তো যাই হোক, বাসটা যতক্ষণ পেয়েছি তো বাড়িতে ঠিকই পৌঁছে যেতে পারবো। আর বাড়ি যেতে গেলে না আমাদের আবার হাঁটতে হবে, কেননা আমরা কোনো সাইকেল নিয়ে আসিনি। আর আমাদের বাড়ি থেকে না এখানে আসতে প্রচুর পরিমাণে লেট হয়, আর হাঁটতে হয় প্রচুর। তো এই দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এদিকে না বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা। তো যে বৃষ্টিগুলো হয়েছে মানে জল জমে গেছে, সেখানে ধানগুলো চাষ হয়ে গেছে। তো এদের তো ধান লাগানো হয়ে গেছে, আর আমাদের তো এখনো ধানের বীজই তোলা হয়নি, তো ধান লাগাবে কি করে। তো চারদিকটা খুবই সুন্দর লাগছিল, আর তার সঙ্গে ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস। তো হালকা না শীতও পড়ছিল, কেননা বৃষ্টি হচ্ছিল, আর তার সঙ্গে না হালকা হালকা বাতাসও হচ্ছিল। কিন্তু কি করবো, কিছু আর করার নেই, বাড়ি থেকে তো আর কিছু নিয়ে যায়নি। আর আকাশটা না এই কদিন ধরে মেঘলা, আর যখন তখন বৃষ্টি হয়, আর সঙ্গে করে একটা ছাতাও নিইনি, এত বড় বলদ আমরা। তো যাই হোক, আমাদের নিজেদের কাছে যে রুমাল, তারপর শাড়ি আঁচল ঠাচল আছে, সেগুলো দিয়ে মুখ টুক ঢেকে তারপর আমাদেরকে আসতে হবে। তারপর দেখো বেলাও সেরকম নেই। তো আমরা আসার পথে মানে বাড়িতে আসছিলাম, তো একটা নদী পার হতে হয়, তারপর রাস্তা। আর এদিকে দেখো আমরা নিচের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কেননা ওপরের রাস্তাটা না প্রচুর পরিমাণে খারাপ, তো সেখানে যাওয়াই যাচ্ছিল না। আর ওই দেখো বাঁধটা, আর এর নিচ দিয়ে না পিচ রাস্তা চলে গেছে, তো এখান দিয়ে যাচ্ছে, পিচ বড় না পাকা বলে, তো এখান দিয়ে সুবিধা হবে। আর একেতেই না অন্ধকার টাইপের হচ্ছে, তো ভাবলাম যে বাঁধের উপর দিয়ে গেলে একটু ভয় ভয় করবে, ওই জন্য নিচ দিয়ে যাচ্ছিলাম, কেননা নিচ দিয়ে না গ্রাম ছিল, আর গ্রামের মধ্যে দিয়ে গেলে না অতটা ভয় করবে না, যতই হোক তবু মনের মধ্যে সবারই একটু ভয় করে। আর আমার ছেলে তো যেতেই চাইছিল না, তো এবার ওকে আর নিয়ে গেলাম না, তো নিচ দিয়েই যাচ্ছিলাম। তারপরে এদিকে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট। তো এখানে আছে কচু সেদ্ধ, আলু সেদ্ধ, আর পটল সেদ্ধ, সবই সেদ্ধ। আর এক জায়গা থেকে এসে না আর রান্নাবান্না করা মানে অসম্ভব। যাই হোক, যেটুকু হয়েছে সেটুকুই আমরা সন্তুষ্ট। তো এটা খাওয়ার পর তারপর আমরা ঘুমিয়ে পড়বো আর কি, মানে সারা দিন ওখানে কাটার পর আর ভালো লাগছিল না।
তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। টাটা।